আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে স্প্রিংফিল্ডের হেইশান অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে নিজের অভিবাসী বিরোধী অভিযান শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ক্যালিফোর্নিয়ায় নিজের গলফ কোর্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। ওহাইওর স্প্রিংফিল্ডে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হেইশানদের পোষা প্রাণী খাওয়ার গুজব ছড়িয়েছে। এরিকা লি নামে এক নারী জানিয়েছেন, এক প্রতিবেশীর বিড়াল হারিয়ে যাওয়া নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি জানান, ওই প্রতিবেশীর আশঙ্কা তার বিড়াল হয়তো কারো আক্রমণের শিকার হয়েছে। এই পোস্টকেই বিকৃত করে গুজব ছড়ানো হয়েছে বলে দাবি লির। অগাস্টের ২৯ তারিখে ইরাকে আমেরিকান বাহিনীর অভিযানে নিহত ১৪ আইসিস সদস্যদের মধ্যে জঙ্গি সংগঠনটির ৪ জ্যেষ্ঠ নেতা ছিল। শুক্রবার পেন্টাগন এই তথ্য জানিয়েছে। এদের মধ্যে একজন তাদের প্রধান বোমা নির্মাতাও ছিল, যাকে ধরিয়ে দেওয়ার জন্য আমেরিকা $৫ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্টকে উৎখাতের চেষ্টার অপরাধে ৩ আমেরিকান সহ ৩৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। শুক্রবার দেয়া রায়ে বলা হয়, ৩৭ জনের বিরুদ্ধে প্রেসিডেন্টকে উৎখাতের চেষ্টা ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের বিরুদ্ধে আবেদনের জন্য আসামিরা ৫ দিন সময় পাবেন। নিউ ইয়র্কের ব্রুকলিনে পুলিশের গুলিতে পলাতক এক আসামি নিহত হয়েছে। নিহত উইলমন জিন ব্যাপটিস্টকে অন্তত ৩টি হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে খুঁজছিল পুলিশ। শুক্রবার বিকালে তাকে ধরতে ফ্ল্যাটবুশ নেইবারহুডের ওই অ্যাপার্টমেন্টে গেলে ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় সে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে সে মারা যায়। গাজায় পোলিও টিকাদান কর্মসূচির প্রথম ধাপে ১০ বছরের কম বয়সী অন্তত ৫৬০,০০০ শিশুকে টিকা খাওয়ানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। ১২ দিনের এই কর্মসূচিতে শিশুদের পোলিওর টাইপ 2 প্রকরণের প্রতিষেধক দেয়া হয়েছে। আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ডোনাল্ড লু ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমেরিকার বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন তিনি। বাংলাদেশ সফররত আমেরিকার প্রতিনিধি দলের কাছে অর্থনৈতিক সংস্কারের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার সকালে এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে কর দেওয়ার ক্ষেত্রে হয়রানি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ডামি একতরফা ও মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি যোগ করেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্যতা হারাবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টানা 4 বারের সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।